আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এক বাদশাহ ছিলেন, আর সেই বাদশার ছিল পরমা সুন্দরী একটি মাত্র কন্যা। ওই এলাকার এক চোর বাদশার এই সুন্দরী মেয়েকে ভালোবাসত, কিন্তু চোরের পক্ষে বাদশার মেয়েকে পাওয়া তো কোনো সাধারণ ব্যাপার নয়। দিন কেটে যাচ্ছে। একদিন চোর চুরি করার উদ্দেশ্যে বাদশার ঘরে প্রবেশ করল। তখন বাদশাহ এবং বেগম তাদের একমাত্র সুন্দরী মেয়ের বিবাহের ব্যাপারে আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের মেয়ের বিয়ে দেব কোনো আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এই কথা শুনি চুরি করার কথা ভুলে গেল, কারণ এই একটা মাত্র সুযোগ সে দেখতে পেল তার প্রিয়তমকে বিয়ে করার রাস্তা হিসেবে। এরপর সে বাদশার ঘর থেকে বের হয়ে একটা মসজিদে প্রবেশ করল এবং দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। ফলে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে গেল। সবাই জানল যে এলাকায় একজন খুব বড় মাপের আল্লাহর ওলি এসেছেন। এদিকে বাদশাহ তার শাহজাদির বিবাহের পাত্র খোঁজার জন্য দেশ বিদেশে লোক পাঠিয়ে দিয়েছেন। পরহেজগার পাত্র খোঁজার জন্যে চারদিকে লোক ছুটছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন একজন আল্লাহর ওলি এসেছেন যে কিনা জগৎ বিখ্যাত। তার চেয়ে মুত্তাকি সারা দেশের একটিও নাই। সুতরাং বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে লোকজন চলে গেল ওই চোরের কাছে। কিন্তু চোরের কাজ ততদিনে সারা হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত ভরপুর হয়ে উঠেছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। একদিন যেই বাদশার মেয়ের জন্য সে চুরি করা ছেড়ে দিয়ে মসজিদে এসে নকল সাধু দরবেশ সাজার জন্যে ইবাদত বন্দেগী শুরু করেছিল, আজকে সেই বাদশার মেয়ের বিবাহের প্রস্তাব পেয়েও সে দূতকে বলল, আপনারা যান, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে যদি আমরাও আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দিই, তাহলে আমরাও হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের স্বাদ পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমত দান করুক। সবাই অনেক ভালো থাকুন। চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।